আর গত শনিবারই আমরা দেখেছিলাম যে বাড়ির কাছেই রাস্তায় দেহ উদ্ধার হয়েছিল মহেশতলায় এক নার্সের। এবার জিজ্ঞাসাবাদ পুলিশের তার স্বামীকে, এবং তার স্বামী এবার পুলিশের জালে। কিন্তু কেন, কিভাবে তার স্বামী পুলিশের জালে, কিভাবে তার স্বামী জড়িত, এ বিষয়ে কি জানা যাচ্ছে? কারণ তাকে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। সমীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সমীর, কোথায় কোথায় অসঙ্গতি, কিভাবে তার স্বামী এবার পুলিশের জালে আসার পর তার স্বামী কি কি জায়গা থেকে জড়িত বলে মনে করা হচ্ছে তদন্তের গতি প্রকৃতিতে? দেখো সোনিয়া, গত শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই ধর্ম অনুষ্ঠানের মধ্যেই এই ঘটনাটা ঘটে মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে মোল্লাপাড়ায়। গৃহবধূর বাড়ি থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে 100-200 মিটারের মধ্যেই ওর মৃতদেহ পাওয়া যায়। এলাকার লোকেরা, ক্লাবের লোকেরা চাঞ্চল্য ছড়ায়। তখন ক্লাবের লোকেরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ মুহূর্তের মধ্যে গিয়ে বডি উদ্ধার করে নিয়ে যায়। তারপরে পুলিশ তদন্ত নামে এলাকার লোকদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওখানকার সিসিটিভি ফুটেজ বারবার চেক করা হয়, কিন্তু সিসিটিভি ফুটেজ অনেক দূরে দূরে আছে, কোনোভাবে পুলিশ ব্রেক পাচ্ছিল। তারপরে ওখান থেকে সঙ্গে সঙ্গে যে গৃহবধূ স্ত্রী যে মারা গেছে তার স্বামীকে এবং তার দু ভাইকে আটক করে পুলিশ নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করায়। এবং দীর্ঘক্ষণ বহু লোককে এলাকায়, যে মোল্লাপাড়া এলাকায় যত যাকে সন্দেহ হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এর স্বামী পুরো মোড়টাকে ঘোরাবার চেষ্টা করছিল যে উনি ওখানে ছিল না, উনি তো অনেক দূরে ছিল অন্য একটা ধর্মীয় অনুষ্ঠানে, সেইখানে অনুষ্ঠানে গেছিল, এই নিয়ে নানা রকম। কিন্তু মেয়ের বাড়ির লোকেরা বারবার বলছিল যে ওর স্বামীর সঙ্গে একটি কোনোভাবে ঝগড়া হতো, এরকম মানে টাকা পয়সা নিয়ে গন্ডগোল হতো, এরকম বলেছিল। কিন্তু স্বামীকে কোনোভাবে চেক করা যাচ্ছিল না। কিন্তু পুলিশের জেরায় বারবার জেরা করার পরেই পুলিশের কাছে ভেঙে পড়ে এবং তার কথার অসঙ্গতি বারবার ধরা পড়ে। তারপরে আজ সকালবেলায় তাকে অ্যারেস্ট করে আজকে আলিপুর কোর্টে পাঠায়। বেশ বেশ, অবশ্যই নজর থাকবে।